আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জগদ্ধাত্রী, একদম চিন্তা করো না, সব ঠিক থাকবে। তুমি যখন উঠে মুখটা খুলবে তখনই আসল সত্যিগুলো সব সামনে বেরিয়ে আসবে। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক থাকবে। ডক্টর শ্রীমতী সেনের জগদ্ধাত্রী মুখার্জিকে অপারেশন করার কোনো কথাই ছিল না। রাদার অপারেশন করার কথা ছিল ডক্টর মল্লিকের। দুর্ভাগ্যবশত তিনি খুন হন। সেদিন অবশ্য ওই ওটিতে আরো একজন ছিলেন, ডক্টর গুহ। আমি মহামান্য আদালতের কাছে ডক্টর গুহকেও হাজির করাবো, ইওর অনার। ইওর অনার, এটা একটা চক্রান্ত করা হচ্ছে। তাই যদি হয় তাহলে ডক্টর গুহর এগেইনস্টে অ্যাকশন নেওয়া যেতে পারে। এটা একটা চিকিৎসায় গাফিলতির কেস। এর সঙ্গে আমার ক্লায়েন্ট দিব্যা সেনের কোনো সম্পর্ক নেই। আছে, সম্পর্ক আছে, সম্পর্ক আছে ইওর অনার। আর সেটা হলো ডক্টর শ্রীমতী সেনের পুত্র। ইওর অনার, ডক্টর শ্রীমতী সেনের শিশু পুত্রকে গান পয়েন্টে রেখে সেদিন ডক্টর শ্রীমতী সেনকে বাধ্য করানো হয় জগদ্ধাত্রী মুখার্জিকে অপারেশন করানোর জন্য। অবজেকশন ইওর অনার, উনি একটা অলিক গল্প শোনাতে চাইছেন। না ইওর অনার, এটা কোনো অলিক বা অসত্য গল্প নয়। ইটস আ ফ্যাক্ট। নো, দিস ইজ নট এ ফ্যাক্ট। ইউ আর এ লায়ার। ইউ আর এ লায়ার। আপনি মিথ্যে কথা বলছেন। ইউ আর এ বেটার লায়ার। নো নো, ইউ আর এ লায়ার। আপনি মিথ্যে কথা বলছেন। অর্ডার অর্ডার, প্লিজ শান্ত হন আপনারা। কোর্টের ডেকোরাম মেনটেন করুন। অ্যাডভোকেট মিত্র, আপনি বসুন। অ্যাডভোকেট চৌধুরী, ইউ মে প্রসিড। ডক্টর সেন, আপনি বলুন। আমার যা বলার আমি সব বলে দিয়েছি। আমার ছেলেকে গান পয়েন্টে রেখে আমাকে বাধ্য করা হয় হাসপাতালে যেতে। আমাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয় এবং সেখানে আমাকে দিয়ে জোর করে ওটি করানো হয়। এবং অবজেকশন ইওর অনার। এবং 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 অনেক এবং আসছে ইওর অনার। আজ থেকে 20 বছর আগে একটা কবর খুঁড়ে একটা মৃতদেহ বার করে এনে একটা নাটক এখানে সাজানো হচ্ছে, আর যাতে মহামান্য আদালতে শুধুমাত্র সময় নষ্ট হচ্ছে। ইওর অনার, দিব্যা সেনের এগেইনস্টে এই কেস সম্পূর্ণ মিথ্যে। আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা জানাচ্ছি দিব্যা সেনকে সসম্মানে মুক্তি দেওয়া হোক। অ্যাডভোকেট মিত্র, আপনি কি ডক্টর শ্রীমতী সেনকে কিছু প্রশ্ন করতে চান? ইয়েস ইওর অনার। গো অ্যাহেড। থ্যাংক ইউ। ডক্টর শ্রীমতী সেন, আপনি বলছেন আপনার ছেলেকে গান পয়েন্টে রেখে আপনাকে অপারেশন করতে বাধ্য করা হয়েছিল। এ বিষয়ে আপনি কোনো পুলিশ কেস করেছিলেন? কি হলো, চুপ করে আছেন কেন? আচ্ছা, পুলিশে কোনো এফআইআর করেছিলেন? উত্তর দিন, চুপ করে থাকবেন না, উত্তর দিন। নো ইওর অনার, আমি এফআইআর করিনি। তাহলেই বুঝুন ইওর অনার, এত বড় একটা ঘটনা ঘটে গেল, উনি জগদ্ধাত্রী মুখার্জির অপারেশন করলেন, যিনি এখন হুইল চেয়ারে বসে। 20 বছর ধরে উনি হুইল চেয়ারে বসে আছেন। উনি চলাফেরা করতে পারেন না, ওনার কথা বলার ক্ষমতা নেই। এর জন্য চিকিৎসার গাফিলতি দায়ী, এর পেছনে অন্য কোনো অভিসন্ধি নেই। ইওর অনার, উনি তার জন্য কোনো পুলিশ কেস করেননি এবং মুখার্জি পরিবার থেকেও কোনো পুলিশ কেস করা হয়নি। ইওর অনার, পুরোটাই একটা সাজানো নাটক। না ইওর অনার, এটা কোনো নাটক নয়। ইওর অনার, আমি ডক্টর গুহকে কোর্টে হাজির করাতে চাই এবং সেই জন্য
আমি মহামান্য আদালতের কাছে আগেই নোটিশ সার্ভ করে দিয়েছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। হুজুরের অনুমতি নিয়ে শ্রীমতী সেনকে কাঠগোড়া থেকে নেমে আসার জন্য অনুরোধ করছি, আর ডক্টর গুহকে কাঠগোড়ায় আসার জন্য অনুরোধ করছি। ডক্টর গুহ হাজির। কি মনে হচ্ছে ডক্টর গুহকে ডাকলো তো? একদম চিন্তা করবেন না মা, সব ঠিক আছে। মেন উইটনেস ওই যে ওখানে বসে আছে। জগদ্ধাত্রী ও দুর্গা মুখার্জি। একটু পরেই দেখবেন নাটক শুরু হয়েছে। এখানে হঠাৎ সুস্থ হয়ে উঠবে, দাঁড়িয়ে পড়বে, চিৎকার করে বলবে, দিব্যা সেনকে গিলটি বলবে। দিব্যা সেনের বিরুদ্ধে এবার ঝুড়ি ঝুড়ি অভিযোগ করবে। যদিও সবই ওর শোনা। হ্যাঁ, কেস স্টাডি করার পর যা যা ইনফরমেশন পেয়েছে সেগুলোই বলবে। সাহস আছে ওই মেয়ে দুর্গা মুখার্জি। সাহস তো আছেই। দেখছেন না কেমন জগদ্ধাত্রী সেজে ভরা কোটের মাঝখানে বসে আছে। কিন্তু বুঝতে পারছে না, যখন পালে বাঘ পড়বে না, বাপ বলার টাইম পাবে না। ও জানে না বাড়তে বাড়তে এতটা বেড়ে গেছে যে একদিন ঝরে পড়ে যাবে। জগদ্ধাত্রী, একদম চিন্তা করো না, সব ঠিক থাকবে। তুমি যখন উঠে মুখটা খুলবে তখনই আসল সত্যিগুলো সব সামনে বেরিয়ে আসবে। তুমি একদম চিন্তা করো না, সব ঠিক থাকবে।